প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আরবি হরফ পড়তে গিয়ে অধিকাংশ সময় ভুল করেন। কেন ভুল করেন? কারণ এই যে হরফগুলো আছে এই হরফগুলো আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় নষ্ট করে আপনি এই পড়াগুলো কিন্তু মুখস্থ করতে পারেন। আমি বলে ফেলছি সময় নষ্ট করে, আসলে কোরআন শিখতে সময় নষ্ট করা লাগে না। এটা হচ্ছে কোরআন শিখতে আপনার সময় ব্যয় করতে হবে, কারণ আপনি জান্নাতে যেতে চান। আপনি দাবি করছেন আপনি মুসলমানের জন্য আপনার সময় নষ্ট করতে হয় না। এটা হচ্ছে সময়কে নিজের কাজে ব্যয় করতে হবে। ব্যয় করে আপনি এই সময়টা কাজে লাগিয়ে আপনি এই হরফগুলো স্পষ্ট করে নিতে পারেন। মাত্র 1 থেকে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 1 থেকে 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে এই হরফগুলো স্পষ্ট করে নেন। আজকে আমরা শিখবো ত থেকে এই যে লাম পর্যন্ত সহি শুদ্ধ করে শিখবো। আর এর আগের হরফগুলো আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন, সেখান থেকে শিখতে পারবেন স্পষ্টভাবে। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একটা হরফ মুখস্থ করে নিতে পারবেন। তাহলে ত হরফ পড়ার সময় জিহ্বার আগা, 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 সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, সামনে উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, সামনে উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, ত হরফ উচ্চারিত হয়, ত হরফ উচ্চারিত হয়, ত হরফ উচ্চারিত হয়। ত হরফ উচ্চারিত হয়। প্রিয় দর্শক, আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন। ত হরফ উচ্চারণ করার সময় এই যে সামনের যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাই দিতে হয়। এই যে 2 দাঁত, এই 2 দাঁতের গোড়ার সঙ্গে ত ত ত ত ত ত দ হরফ পড়ার সময়, জ হরফ পড়ার সময়, দ হরফ পড়ার সময় জ হরফ পড়ার সময় জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, সামনে উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, সামনে উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, দ হরফ উচ্চারিত হয়। জ হরফ উচ্চারিত হয়, জোরে বলেন, জ হরফ উচ্চারিত হয়, দ হরফ উচ্চারিত হয়। জ হরফ উচ্চারিত হয়। যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই যে ল ল, এই যে সামনের যে উপরের যে দাঁত আছে এই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে, ঠিক আছে? লাগিয়ে এই জিহ্বার আগা লাগিয়ে উচ্চারণ করতে হবে ল। আবার বলেন ল, জোরে বলেন ল। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। এবার দেখেন হয়ে গেছে আপনারও। এখন আইন হরফ পড়ার সময়, আইন হরফ পড়ার সময়, আইন হরফ পড়ার সময় আইন হরফ পড়ার সময়, জোরে বলেন, আইন হরফ পড়ার সময়, জোরে বলেন, আইন হরফ পড়ার সময়, আইন হরফ পড়ার সময় আইন হরফ পড়ার সময়, হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন উচ্চারিত হয়, আইন উচ্চারিত হয়, আইন উচ্চারিত হয়, আইন উচ্চারিত হয়, আইন উচ্চারিত হয়। আইন উচ্চারিত হয়। যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন। আইন হরফ উচ্চারণ হয় হচ্ছে হলকের কোন জায়গা থেকে? হলকের মধ্যখান হইতে। হলকের মধ্যখান হইতে এই যে পুরোটা এটা হলো হলক, এই পুরোটা কি হলো হলক, এই পুরোটা হলো হলক। এই হলকের 3টা ভাগ আছে, এটা হলো মধ্যখান, এটা উপরি ভাগ, এটা নিচ ভাগ। এই হলকের মধ্যখান থেকে আইন হরফ উচ্চারিত হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? বলেন আইন, আইন আইন, আইন আইন। আইন। এই তো দেখেন হয়ে গেছে, মাশাআল্লাহ। এবার গাইন হরফ পড়ার সময়, গাইন হরফ পড়ার সময়, গাইন হরফ পড়ার সময়, গাইন হরফ পড়ার সময়, গাইন হরফ পড়ার সময় গাইন হরফ পড়ার সময় হলকের শেষ হইতে উচ্চারিত হয়, হলকের শেষ হইতে উচ্চারিত হয়, হলকের শেষ হইতে উচ্চারিত হয়। হলকের শেষ হইতে উচ্চারিত হয়। গাইন, গাইন গাইন, গাইন গাইন। গাইন। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। গাইন হচ্ছে হলকের শেষ ভাগ হইতে, হলকের শেষ বাকি শেষ ভাগ হইতে উচ্চারণ হয়। আচ্ছা, এবার হচ্ছে ফা হরফ পড়ার সময় হরফ পড়ার সময়, জোরে বলেন, হরফ পড়ার সময়, ফা হরফ পড়ার সময় হরফ পড়ার সময়, জোরে বলেন, হরফ পড়ার সময়, আপনি জোরে বলেন, হরফ পড়ার সময়, জোর হলো না। হরফ পড়ার সময়, ফা হরফ পড়ার সময় হরফ পড়ার সময়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ফা হরফ পড়ার সময় হরফ পড়ার সময়, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট, জোরে বলেন, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, ফা 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 ফা। ফা। মাশাআল্লাহ, হয়ে গেছে। কফ হরফ পড়ার সময়, কফ হরফ পড়ার সময়, কফ হরফ পড়ার সময়, কফ হরফ পড়ার সময়, কফ হরফ পড়ার সময় কফ হরফ পড়ার সময়, ধরে বলেন, কফ হরফ পড়ার সময়,
ধরে বলেন গরুর পড়ার সময় জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া ধরে বলেন তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কফ হরফ পড়ার সময় গরুর পড়ার সময় জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কফ হরফ পড়ার সময় গরুর পড়ার সময় তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া জিহ্বার গোড়া কফ উচ্চারিত হয় কফ উচ্চারিত হয় জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারিত হয় 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 দেখো না গেছে মাশাআল্লাহ কাফারও পড়ার সময় গরুর পড়ার সময় 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 জিহ্বার মতো কান জিহ্বার মতো কান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারিত হয় কফ উচ্চারিত হয় কাফ উচ্চারিত হয় কফ উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান জিহ্বার মতো কান জিহ্বার মধ্যখান জিহ্বার মতো কান জোরে বলেন জিহ্বার মতো কান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারিত হয় কফ উচ্চারিত হয় কাফ উচ্চারিত হয় কফ উচ্চারিত হয় কাফ উচ্চারিত হয় কফ উচ্চারিত হয় এই তো হয়ে গেছে মাশাআল্লাহ লাম হরফ পড়ার সময় লাম পড়ার সময় লাম হরফ পড়ার সময় লাম পড়ার সময় জোরে বলেন লাম পড়ার সময় লাম হরফ পড়ার সময় লাম পড়ার সময় জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের গুড়া সঙ্গে লাগায়া সামনে উপরে দুই দাঁতের মাঝে লাগাইয়া লাম উচ্চারিত হয় লাম উচ্চারিত হয় জিহ্বার কিনারা জিহ্বার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের গুড়ার সঙ্গে লাগায়া সামনে উপরে দুই দাঁতের মাঝে লাগাইয়া জোরে বলেন সামনের উপরে দুই দাঁতের মাঝে লাগাইয়া লাম উচ্চারিত হয় লাম উচ্চারিত হয় এই তীর পড়তিছে না জোরে বলেন কি হলো এই তীর পড়তিছে না এই তীরবর্তী না লাম উচ্চারিত হয় লাম উচ্চারিত হয় লাম উচ্চারিত হয় লাম উচ্চারিত হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখলেন আমরা এতক্ষণে এই হরফগুলো স্পষ্টতার সাথে উচ্চারণ করলাম, স্পষ্টভাবে উচ্চারণ করে প্র্যাকটিক্যালে দেখাইলাম। আপনারা যদি এই ধরনের ভিডিও পেয়ে আপনারা কোরআন শিখতে পারেন তাহলে আমরা ধন্য, আমাদেরকে ধন্য মনে করব। তাই আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে আপনাদের জন্য কোরআন শেখানোর চেষ্টা করতেছি, আপনাদেরকে সহি শুদ্ধ করে কোরআন শেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কোরআন শেখার আপ্যায়ন চেষ্টা করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।